কবি কাজী নজরুল পুত্র বুলবুল কাহিনী শোনাবো এক দিগ্বিজয়ী তথা নিঃসম্বল বাবার গল্প। ঝড় ঝঞ্ঝা, অনটন, অঘটন, আঘাতের জীবনে যখন এই সন্তানটি এলো, মানুষটি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। মায়াবী এই শিশুটি যেন জীবন বদলে দিল রণক্লান্ত সৈনিকটির। সারাক্ষণ মেতে থাকেন শিশুটিকে নিয়ে। তার হাসি, তার হাত পা ছোড়ায় অন্য ভুবন খুঁজে পান বাবা। কাজ ছাড়া করেন না কখনোই। কিন্তু বিধি বাম এর জীবন যে দুঃখ দিয়েই গড়া। পৃথিবীর চোখে দ্বিতীয় শেলি এ মানুষটি। তার প্রতাপে থরথর করে কাঁপত ব্রিটিশ রাজ। তার শির আজীবন নত হয়নি কারোর কাছে। ছিল এই একটি দুর্বলতা, এই ৩ বছর বয়স্ক মায়াবী পুত্রটির চোখের চাহনি। ১৯৩০ এর ৭ই মে ঝড়ের রাতে গুটি বসন্তের দ্বীপ নিভে গেল সেই চোখে। দাফন কাফন করতে কবরের জমি কিনতে মোটের ১৫০ টাকার প্রয়োজন। অথচ পৃথিবীর সম্ভবত সবচেয়ে দুর্বার দিগ্বিজয়ী যোদ্ধার কাছে যে সন্তানের সৎকার করতে নেই একটি পয়সাও। ঝড়ের রাতে ছেলের লাশ ঘরে রেখে পয়সা জোগাড়ে বেরোলেন বাবা। ঘুরলেন লাইব্রেরি থেকে লাইব্রেরি। নির্মমভাবে একটি লাইব্রেরিও দিল না ফুটো করি। কেবলমাত্র ডিএম লাইব্রেরি থেকে ৩৫ টাকা জোগাড় হলো। ছুটতে হলো প্রকাশকের বাড়ি। প্রকাশক শর্ত বাঁধলেন, কারো মরা বাঁচায় তার কি, টাকা নিতে গেলে আগে গান লিখে দিতে হবে। ঘরে ছেলের লাশ, তার সৎকার করতে প্রকাশকের বাড়িতে বসে গান লিখলেন বাবা। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি। বন্দোবস্ত হলো, কবরস্থ হলো শিশুটির লাশ, মানুষটির অবলম্বন। এরপর বেশ কয়েক মাস অর্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন মানুষটি। জীবনের শেষ দিনটিতেও মানসিকভাবে অক্ষম সে বাবা ভুল বানানে ছেলেটির নাম লিখে গিয়েছিলেন। না, কোনো সিনেমার গল্প বলছি না। ছেলেটির নাম কাজী অরিন্দম খালেদ বুলবুল। বাবাটি আমাদের সর্বহারানো নজরুল। পৃথিবী যাকে দিয়েছে কেবল ব্যথা, ব্যথা আর ব্যথা। নমস্কার।